পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শেষ মুহূর্তেও রাজধানী ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ। ঈদ যাত্রায় দিনভর বিভিন্ন আন্তনগর ট্রেন ছেড়ে গেছে সূচি মেনেই। অনেকেই দাঁড়িয়ে ভ্রমণ করলেও তাদের চোখে মুখে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে পারার আনন্দের ছাপ ফুটে ওঠে। বাসেও মোটামুটি স্বস্তি নিয়ে ফিরেছে সাধারণ মানুষ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঈদ উল ফিতরে বাড়ি যেতে শেষ মুহূর্তেও রাজধানী ছাড়ছেন মানুষ। আপনজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখী মানুষের এই ছুটে চলা। ঈদযাত্রার সপ্তম দিন রবিবার কমলাপুর রেল স্টেশনে নেই কোনো অভিযোগ। যথাসময়ে ছেড়ে গেছে প্রায় সব ট্রেন। এটাই আনন্দ যে বাসায় গিয়ে মা বাবার সাথে ঈদ করতে পারবো, এটাই সব থেকে বেশি আনন্দের বিষয়। আলহামদুলিল্লাহ ভালো ফিল হচ্ছে, সবার সাথে একসাথে ঈদ করার আনন্দটাই অন্যরকম। স্টেশন পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে কোনো ছাড় দেয়া হয়নি। আমরা এখানে কোনো রকমের দুর্নীতি প্রশ্রয় দিই নাই এবং আমাদের যে কর্মকর্তা কর্মচারী আছে রেলওয়ে তাদেরও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তারা যেন ঠিক মতো তাদের দায়িত্বটা পালন করে। অনেক সময় আপনারা দেখছেন যে এই কালোবাজারির সাথে কিন্তু আমাদের অনেক সময় এই যে আমাদের কর্মচারীরা অনেক সময় দুই একজন জড়িত হয়ে গেছিল, এবার আল্লাহ দিলে একজনও হয় না। রেলওয়ের মহাপরিচালক বললেন, এবার ট্রেন যাত্রায় স্বস্তির পিছনে যমুনা রেল সেতু চালু সহায়ক ছিল। এটাও একটা অন্যতম একটা কারণ ছিল যে যমুনা ব্রিজে আমাদের অতিরিক্ত টাইম যেটা লাগতো সেই টাইমটা এবার সেভ হয়ে গেছে। যাতায়াতে কমপক্ষে আধা ঘন্টা টাইম আমাদেরকে রাউন্ড ট্রিপেটা আমাদের সেভ হয়েছে। এছাড়া আরেকটা যেটা সুবিধা ছিল যে আমাদের পদ্মা রেলিং চালু হয়েছে, কিছু ট্রেন আমরা পদ্মা মাওয়া হয়ে দিক দিয়ে ট্রেন চলাচল করছে। সড়কপথের মূল বাহন বাস যাত্রায়ও নেই বড় যানজটের দুর্ভোগ। সকালেও আমার বেশ কয়েকজন আত্মীয় বাড়িতে গেছে, কোনো জ্যাম তারা পায়নি এবং গত কয়েক বছরের তুলনায় এবছর জ্যাম অনেক কম। যাত্রীর চাপও নরমাল, রাস্তায় কোনো প্রকার যানজট নাই, সব ঠিক আছে। ঈদ শেষে ফিরতি যাত্রাও নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।